এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ময়না এসে গেছি আবার নতুন ভিডিও নিয়ে। আজকে কি একটু বেশি এক্সাইটেড? হ্যাঁ, অবশ্যই এক্সাইটেড। যাচ্ছি দীঘা, দেখতেই পাচ্ছ একদম স্টেশন থেকে ভিডিও শুরু করছি। আর স্টেশনটা দেখো পুরো ফাঁকা। আমি তো সুপার এক্সাইটেড। তো সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি। যাচ্ছি শুভজিৎ, আমি, আমার ভাই মানে দেবলিনা আর শুভজিতের একটা ফ্রেন্ড, চারজনে আমরা যাচ্ছি। তো খুব খুব মজা হতে চলেছে। আর তোমাদের ওই কদিন আমি একদম মজার মজার ব্লগ শেয়ার করতে চলেছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ট্রেন আছে আমাদের এখান থেকে 4:30, হাওড়া থেকে 6:45 আমরা লিপ্ত এক্সপ্রেস ধরবো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা দেখতে থাকো তোমরা। স্টেশন পুরো ফাঁকা। এই দেখো আমাদের টিম পেছনে, সবাইকে দেখাই চলো একবার। লাগেজ গুলো দেখাই। এই যে একটা বড় লাগেজ বসে আছে, বাল এক্সাইটেড। ও দেখাই যাচ্ছে না, ওর পুরো চাপা। এইখান থেকে এই এত অবধি সব আমাদের লাগেজ দেখো। ট্রেন চলে এসছে আমাদের, চলো ওইটাই চলো। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল 6:45, তাম্রলিপ্ত এক্সপ্রেস। যেহেতু আমরা হঠাৎ প্ল্যান এসেছি, কোনো আগে থেকে প্ল্যান ছিল না, তাই রিজার্ভেশন টিকিট পাইনি। গিয়েছিলাম জেনারেল। আর জেনারেলও যে লাইন দিতে হয় এই প্রথমবার দেখলাম। ফার্স্ট টাইম লাইন দিয়ে যথারীতি ট্রেনে উঠতে হয়েছে। আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ ভিড়টা, বনগা লোকালেও মনে হয় এত ভিড় হয় না। দেখো জাস্ট অবস্থা। এইভাবে আমরা 4 ঘন্টা জার্নি করে গেছি। লোকাল ট্রেনেও মনে হয় বহুদিন এরকম ভিড়ে উঠিনি। তো যাই হোক, খুব মজা করে আমরা পৌঁছে গেছি। আর সেদিনকে গিয়েছিলাম 26শে জানুয়ারি। অনেকদিন পর ভিডিও দিচ্ছি, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। ওখান থেকে বাড়ি আসার পরে গলা একদম ভেঙে গিয়েছিল, কথাই বলতে পারছিলাম না। এখনো বুঝতে পারছো হয়তো গলাটা ঠিকঠাক এখনো হয়নি। আমরা চলো যাওয়া যাক নিউ দীঘার উদ্দেশ্যে। চলে এসেছি আমরা। যেহেতু আমরা সাডেন প্ল্যানে এসেছি, তাই জন্য রুমও বুক ছিল না, কিছুই ছিল না। ট্রেনে দেখলে টিকিট ছিল না, জেনারেলে এসেছি। তো শুভজিৎরা গেছে তোমার রুম দেখতে, আমাদের জন্য বসে বসে চলছে। হোটেল দেখতে গেছে। তো চলো হোটেলে গিয়ে তোমার সাথে দেখা করছি। গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। চলে এসেছি আমরা, হোটেলে নিয়ে নিয়েছি। আমাদের হোটেলের নাম জয়রাম শ্রীরাম। তো চলো ঘরেরটা রুম ট্যুরটা তোমাদের একবার দিয়ে দিই, তারপরে চেঞ্জ করবো। তো চলো যাওয়া যাক। এই আমাদের রুম। আমাদের হোটেলটার নাম ছিল জয়রাম সোমরাজ। আমরা ছিলাম নিউ দীঘাতে। এখান থেকে সি বিচ মাত্র 2 মিনিটের হাঁটা পথ। আর হোটেলটা ছিল যথেষ্ট সুন্দর। আর এদেরই নিচে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা খাওয়া দাওয়া করেছি 3 দিন। খাবার কোয়ালিটিও ছিল অপূর্ব। ছোট্ট করে তোমাদের সাথে একটু রুম ট্যুরটা শেয়ার করে নিই। এখানে আছে টিভি ক্যাবিনেট, তার পাশে একটা আলমারি, আর এখানে একটা ড্রেসিং টেবিল। আর ডাবল বেড ছিল আমাদের রুমটা। এই দেখো আলমারিটাও যথেষ্ট জায়গা আছে। এখানে রাখা আছে কম্বল আর বালিশ। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল হোটেলটা। তো খুব পছন্দ হয়েছে, আবার যাওয়ার ইচ্ছা রইলো। আর তার পাশে আছে একটা ছোট্ট ব্যালকনি। 1 সপ্তাহ পর ভিডিওটা এডিট করছি, দেখে মনে হচ্ছে আবারও এক ছুটে চলে যায় এই হোটেলটায় আর সমুদ্রে ঘুরে আসি। ঘরের সাথে সাথে তোমাদের একবার ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এই ছিল ওয়াশরুম, যথেষ্ট পরিষ্কার ছিল, এটাই তো দেখাচ্ছিল মেন। আর আমাদের এখানে গিজারও ছিল, কোনো অসুবিধাই হয়নি। এসেই চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার একটু কফি বানাচ্ছি। আমরা সব কফির যোগাযোগ নিয়ে এসেছিলাম আর ম্যাগি এনেছিলাম। কফি আর ম্যাগি খেয়ে সি বিচে যাবো। এখন তোমার বাজে 11:15 মতন। তো আজকে এই হলো আমার সি বিচ ওয়ালার লুক। তো চলো দেখি, শুভজিৎ বানাচ্ছে কফি। আমাদের কফি হচ্ছে। কফিও নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। বলো তোমার কেমন লাগছে? সুপার। তোমার বলো, খিদে পেয়েছে? খিদে পেয়েছে? খিদে পেয়েছে। ভাই আমার চেঞ্জ করতে ঢুকেছে, আমি রেডি। চল, কফি আমাদের রেডি। ম্যাগি আর বানালাম না, লেট হয়ে যাবে স্নান করতে যেতে। চলো কফি খাওয়া যাক। কফি গরম গরম। আপনি পুরো রেডি সি বিচে যাওয়ার জন্য? এই যে মিস্টার, আপনি রেডি? কফিটা আপনি যা বানিয়েছেন অসাধারণ, দুর্দান্ত। একটু রিটাচ দেওয়ার চেষ্টা করেছি, বাট হয়নি। কুকিজ নিয়ে এসেছি আর তার সাথে কফি। চলো খেয়ে বেরোবো। এখন আমরা যাবো সি বিচে। সি বিচে যাবো, চলো খাওয়া যাক, তারপর দেখা হচ্ছে বাইরে গিয়ে। করেছি সি বিচের উদ্দেশ্যে। এবার আমরা স্নান করতে যাবো। এক্সাইটেড, সুপার এক্সাইটেড আমরা। চলো যাওয়া যাক, তার জন্য বেরিয়ে গেছি। এখন বাজে তোমার কটা বাজে রে? 12টা। চলো এখন 2-3 ঘন্টার আগে আসার কোনো নামই নেই। যাওয়া যাক, চলো যাওয়া যাক। খুব বেশি দূরে নয় আমাদের হোটেলটা, কাছে, একদমই কাছে।
হোটেলটা এসে দেখাচ্ছি তোমাদের। চলো আগে ভালো করে এনজয় করে স্নান করে আসি। হাতে সানগ্লাস সব নিয়ে রেডি। সানগ্লাসটা পরেই না? হ্যাঁ পরেই নেই, চলো যাক। সমুদ্রে দেখা পেয়ে গেছি 6 বছর পর। 6 বছর হয়ে গেল এসেছিলাম। মাথা দেখা যাচ্ছে সমুদ্র ঢুকবে সামনে বাচ্চা বাচ্চা। হ্যাঁ যা ঢেউ দূর থেকে লাগলে বুক চেপে উঠবে। এই জুতো কোথায় রাখবো? ভাই কোথায় গেল? হ্যাঁ সৌভিক, চলো যাওয়া যাক, আবার পরে তোমার সাথে দেখা করছি, এখন আর কথা বলা সম্ভব না। কালো আসছে কি জানি না, কিন্তু দারুণ দারুণ মজা হচ্ছে। এই জাস্ট আমরা নেমেছি, হাফ ভিজেছি, তো জানি না ফোন পড়ে যেতেও পারে। তো ঢেউ খুব একটা নেই, কিন্তু দারুণ মজা হচ্ছে আমাদের। তো চলো এনজয় করতে থাকি। যা ওই সৌভিক যা, আরে যা। বিশাল বড় একটা ঝিনুক পেয়েছি, তোমরা দেখতে চাও তো দেখো। মানে হাতে দেখাতে পারছি না, এত বড় আমি একটা ঝিনুক পেয়ে গেছি। তুই কি দেখে বলতে চাস ঝিনুকটা তুই পেয়েছিস? বাহ, দেখো খালি। হয়ে গেল 1 ঘন্টা, এখন বাজে 1টা। এখনো আমরা আছি, কিন্তু জলটা বড্ড ঠান্ডা ঠান্ডা লাগছে। দেখি শুভজিৎকে তো আর ভালো লাগছে না, মানে ভালো লাগছে না, নাও কি খেতে গেছে। চলো চলো, আমাকে না বলে কি খেতে গেছে, দেখি কি না বলে খেতে গেছে আমাদের। আমি কত ছোট ছোট ঝিনুক পেয়েছিলাম, সব ফেলে দিয়েছি, সব ফেলে দিয়েছি। চলো এনজয়। ঘোড়া বাবাজি, ঘোড়া বাবাজি। এই পাথরের উপর তুলে বসে তুলে দেবে না আমাদের? ভিজে কাপড়ে তুলবি? শুকনো কাপড়ে শশা নিচ্ছি, শশা আর পেয়ারা মাখা। তো এটা একটু খাবো। স্নান করতে করতে আমরা কি করে, স্নান করতে করতে আমরা হাঁপিয়ে গেছি। হাঁপিয়ে গেছি, এবার যাবো তো, রুমে। আর আজকে রিপাবলিক ডে বলে এখানে সব পতাকা দিয়ে দেখাচ্ছি তোমাদের, একবার দেখো সাজিয়েছে। এই দেখো রিপাবলিক ডে উপলক্ষে আজ পতাকা দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এখানে নেওয়া হচ্ছে আমাদের শশা। শশা কেমন? আজকের মতো টাটা, চলে যাচ্ছি রুমে। এখন বাজে 1:30টা মতো। এত বড় বড় ছিল, আর কি? এখন ঝিনুক। হ্যাঁ এখন পাওয়া যায় না, ঝিনুকই পেলাম না। তো চলো গিয়ে এবার লাঞ্চ করতে যাবো, চেঞ্জ করে তোমার সাথে রুমে গিয়ে আবার দেখা করছি। চলো।
বেরোচ্ছি, এখন বাজে কটা 2:30, এবার আমরা লাঞ্চ করতে যাচ্ছি। চলো, এইখানেই রেস্টুরেন্ট আছে, এই হোটেলটারই নিচে রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা খাবো। কি বললাম রে, রেস্টুরেন্ট আছে। চলো, রেডি হয়ে গেছি, মাথা হয়ে যাই স্নান টান করে। চলো লাগছে, চলো, সর্দি ধরে গেছে, খাওয়া যাক খাওয়া। চলো, আমাদের লাঞ্চ, প্লেন রাইস, চিকেন কষা, ব্যাস ব্যাস ব্যাস। প্রথম দিন যেহেতু এতটা জার্নি করে এসেছি, শরীরও সবার ভালো লাগছিল না, তাই আমরা নিয়েছিলাম প্লেন রাইস, চিকেন কারি আর স্যালাড। বিশ্বাস করবে না, প্রত্যেকটা রান্না ছিল টু গুড। এমনকি 3 দিন আমরা এখানে খেয়েছি, 3 দিনেরই রান্নায় প্রত্যেকটা সুন্দর ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা নিয়েছিলাম প্লেন রাইস আর চিকেন কষা। রান্না কিন্তু ভালোই ছিল, টেস্ট ভালো ছিল। এই জাস্ট খেয়ে বেরোলাম হোটেলের বাইরেটা, তোমাদের আবার হোটেলটা দেখিয়ে দিই। এই আমাদের হোটেল জয়রাম সম্রাজ, এটা তাদেরই সাথে রেস্টুরেন্ট। থালি চলে এসেছি রুমে, খেয়ে দিয়ে এবার আমরা একটু রেস্ট নেবো, বিকেলবেলা আবার ঘুরতে বেরোবো, তখন তোমাদের সাথে আবার দেখা করবো। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, চলে এসেছি সন্ধ্যেবেলা রেডি হয়ে, একদম ফ্রেশ হয়ে ঘুমিয়েছি টানা 2 ঘন্টা ঘুম দেওয়ার পর। রেডি হয়ে গেছি ফুল, 4 জন বেরোচ্ছে। এবার একটু আগে কোথায় যাবো? ওল্ড দীঘা যাবো, এদিকে মিউজিয়াম। আর কি আছে? হ্যাঁ, ও টাইম থাকে, ঠিক আছে, দেখা যাক কোথায় যাওয়া যায়। নাহলে বেরিয়ে গেছি। ঠান্ডাটা আমাদের বেশি রুমেই লাগছিল, বল, রুমে তো আমাদের পা গরমই হচ্ছিল না, এত ঠান্ডা লাগছিল। দেখ এখন সাড়ে কি বলছি উল্টো পাল্টা, 6:30 বাজে। চলো দেখি কোথায় যাওয়া যায়। মিউজিয়ামটা মনে হয় বন্ধ হয়ে যাবে। চলো রাতের দীঘাটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথম দিন আমরা শুধু গিয়েছিলাম ওল্ড দীঘাতে, নিউ দীঘা থেকে একদম হেঁটেই গিয়েছিলাম, প্রায় 2.5 কিলোমিটার মতো। খুব সুন্দর লাগছিল হেঁটে যেতে। এই দেখো পৌঁছে গেছি। পৌঁছে গেছি ওল্ড দীঘা, এবার একটু চা খাবো, একটা দোকানে বসেছি। গলার অবস্থা আমার খুব খারাপ। আমরা এসেছি একটু সি ফুড খেতে, নিয়েছি একটা কাঁকড়া। আর কি নিলাম? কাঁকড়াই নিয়েছি। চলো কাঁকড়া ট্রাই করবো। সমুদ্রের ধারে এসে একটু সি ফুড না খেলে হয় বল ভাই? ইয়ে চিংড়ি, এটা কটা? খাও খাও খাও, ট্রাই করো। বলুন দাদা ভাই, কি লাগবে? এই যে নিয়ে নিয়েছি আমরা জাম্বো ক্র্যাব। আহা হা হা, জাম্বো সাইজের কাঁকড়া নিয়েছি, টেস্ট করে দেখি। চলো আহা, দারুণ দারুণ। এবার নিয়ে নিয়েছি আমরা একটা জাম্বো ভেটকি। আর কি আছে? এটা কি? এটা কি? এটা কি রে? এটা জামুদি। আমুদি। এখন আমরা ওল্ড দীঘাতে আছি, সমুদ্রের ধারে বসে, একদমই সি বিচের সামনে, একদম একদম সমুদ্রের সামনে বসে আছি। তোমরা শুধু গর্জনটা শোনো, কি ভালো লাগছে, তোমাদের আবার দেখাই। ও জিও জিও জিও, দারুণ দিয়েছো। এদিকে আমাদের এখন ফটোশুট চলছে, এই যে
চলো এখন বাজে 9টা, কিছু ফটো তুলে তবে বেরিয়ে যাব। চলো আমরা চলে এসেছি বিশ্ব বাংলা লোগোর কাছে। গলা আমার পুরো বসে চোখ হয়ে গেছে, এখানেও প্রচন্ড ভিড়, ওই আমার গলা বসে গেছে। জায়গাই নাই ভাই ওইখানে। আমি পুরো 7 দিন ছিলাম, তো 7 দিনে কলকারি পুরো নেই। বলো কেমন লাগছে? দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক, সুপার। বাড়িয়ে দিচ্ছে হচ্ছে না? মাইন্ড বলে হিস্ট্রি জাইমাল থাক। টপ। বল ভাই, হেভি লাগছে। দারুণ। ওল্ড দীঘা মার্কেটে একটু ঘুরে নিই, ঘুরে তারপর আমরা নিউ দীঘাতে যাবো। সেখানে গিয়ে আবার চলো মার্কেটটা দেখি কি কি আছে। দেখে তো সবই পছন্দ হয়ে যাচ্ছে, মোটে সবই কিনি। বাহ, নিশ্চয়ই আমরা ড্রাই ফ্রুট তো ব্যাপারটা দেখি তো। দাদা ভাঙ। হ্যাঁ, ব্যাস আর কিছু দাও। ওই নিয়ে নিয়েছি আমরা ড্রাই ফ্রুট মিক্সড। চলো, দোলনাগুলো আমার বেশি পছন্দ হয়েছে। এখন বাজে 10:30, এবার আমরা চলে যাচ্ছি হোটেলে। আজকের মতো আমাদের ঘোরা এখানে ইতিগজ। চলো, খুব ভালোই আজকে প্রথম দিনটা আমাদের কাটলো। যেতে ইচ্ছা করছে না, তো যেতে হবে। চলো গিয়ে গিয়ে আমরা ডিনার করব, রুটি আর তড়কা আজকে আমাদের ডিনার। চলো, ঠান্ডা লাগছে বড্ড। এবার রুমে এসে ড্রেস চেঞ্জ করে আমি একটু ব্যালকানিতে এসেছি। এই হলো আমাদের ব্যালকানি, এখানে আমাদের জামা কাপড় সব দিয়েছিলাম মেলতে স্নান করে এসে। তো চলো এখন বাজে 11টা, আমরা ডিনার করব। তরকা রুটি ঘরে ওরা সবাই আছে, গান চলছে, তাই জন্য আমি বাইরেটা এলাম ভিডিওটা এখানে শেষ করতে। কেমন লাগলো আমাদের দীঘার প্রথম দিনের ব্লগ সেটা তোমরা অবশ্যই জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিই। দেখা হচ্ছে পরে ভিডিও, ততক্ষণ সবাইকে টাটা।